মাই চ্যালেঞ্জ, হিন্দু বলে কোনো ধর্মই নাই ওদের ধর্মগ্রন্থে। আমাদের আশেপাশে বসবাস করে সনাতন ধর্মের মানুষ যারা, এদের ধারণা আর একটু আলাদা। এদের আবার একটা দুটোতে হয় না, অনেকগুলো লাগে, যা গুণে শেষ করা যায় না। বিশ্বাস করে, ধারণা করে যে লোহা লক্করের মালিক বিশ্বকর্মা, ছেলে মেয়ে দেবে শিব দুর্গা, আর লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা। বিদ্যার মালিক সরস্বতী, রুজির মালিক লক্ষ্মী, আকাশের মালিক একজনা, জমিনের মালিক আর একজনা, সূর্যের মালিক আর একজনা। এটা বিশ্বাস করে কারা? হিন্দু ধর্মের মানুষ যারা। মাই চ্যালেঞ্জ, হিন্দু বলে কোনো ধর্মই নাই ওদের ধর্মগ্রন্থে। বলতে পারে বেদিক ধর্ম, বেদান্তবাদী, সনাতন ধর্ম। যে হ্যাঁ, এই পৃথিবীর মাটিতে এরা বিশ্বাস, কেউ দুইটা, কেউ তিনটা, কেউ অসংখ্য। আমাদের মালিক কয়টা? এক আল্লাহ। বেদে লেখা আছে, ও নমো জগদাত্রী মহিমা বাসুদা না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থা না পচ্যুতে এসো সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবাহাং আল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পূর্ণাং পর্ণাং বরম্ভরাং। বড্ড ঠান্ডা লেগেছে বাপ, ইঞ্জিন বসে আছে। মাইক ম্যান, আর একটু কেরামতি যদি থাকে তো দেখাও। বেদে লেখা আছে, ও নমো জগদাত্রী মহিমা বাসুদা সুন্দরম মঙ্গলম না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পচ্যুতে। তিনি দুইটা হবে না, তিনটা হবেন না, তিনি চারটা, পাঁচটা, 10টা হবেন না। আল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পূর্ণাং পর্ণাং ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা। তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। এক আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় হবে না। এক আল্লাহ যিনি আমাদের মালিক, তিনি আনন্দ নিরানন্দের মালিক, তিনি জান্নাত ও জাহান্নামের মালিক। রুজির মালিক কে? আল্লাহ। এটা আমাদের বিশ্বাস। খাওয়ানোর মালিক, আগেকার মুরব্বীদের 5টা 6টা 10টা 12টা করে বাচ্চা ছিল। এখন দেখেন একটা বাচ্চা নেওয়ার পরে আর নেয় না। হাঁস মুরগির যদি 2টো ডিম দেওয়ার পরে আর না দেয়, তখন বলে জাত ভালো নয়। গরু ছাগলের একটা বাচ্চা হওয়ার পরে যদি না হয়, তখন বলছে রেখে লাভ নাই। আর আমার তোমার একটা বাচ্চা নেওয়ার পরে বলছে বউয়ের পেট কাটতে হয়। বলো বলো, রুজির মালিক আল্লাহ। রুজির মালিক যদি আল্লাহ হলো, তা একটার পরে আর কেন ছেলে হলো না বলো? মুসলমান ভাইরা আমার, গোটা বিশ্বের মাটিতে মুসলমানদের নামে বদনাম, মুসলমানদের নামে অপবাদ, মুসলমানকে মারছে চতুর জায়গাতে। এই যে কিছুদিন আগে দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ বলে একটা জায়গায় কালী পূজা হচ্ছিল। রাতের বেলায় কালী ঠাকুরের মাথা ভেঙে নিয়ে চলে গেল। শুভেন্দু অধিকারী বগল বাজিয়ে বলতে লাগলো মুসলমানরা করেছে। 3 দিন পরে ধরা পড়লো, নাম তার নারায়ণ হালদার। গত বছরে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কার্তিক পূজা হয়েছিল, সামনে লাইটিং করেছিল। আল্লাহর নামের পাশে
গালমন্দ কুরুচিকর বাজে বাজে কথা লিখেছিল। মুসলমানরা জানতে পেরে আন্দোলন করেছিল। পুলিশ প্রশাসন গোটা মুর্শিদাবাদ 7 দিন নেটওয়ার্ক পরিষেবা বন্ধ করে দিল। দিয়ে তদন্ত করে ধরা পড়ল এ কাজ করলো কে? বলে সায়ন হালদার। নদিয়া জেলায় চোপড়া থানায় সরস্বতী ঠাকুরের কোমর ভেঙে দিল। কে করলো? কে করলো? বলে মুসলমানরা করেছে। 6 দিন পরে ধরা পড়ল তাপস মণ্ডল। মুর্শিদাবাদের কাশেম বাজারে দুর্গা ঠাকুরের একটা হাত ভেঙে দিল। তদন্ত করে ধরা পড়ল নাম তার প্রসঞ্জিৎ ঘোষ। কথা বুঝতে পারছেন বাপ? গোটা বিশ্বের মাটিতে করছে ওরা। আর মুসলমানদের নামে অপবাদ, বদনাম, দুর্নাম দিচ্ছে কিনা বলেন? আমার আল্লাহ কোরআন পাকে বলে, বান্দা কেউ তোমাদের মারতে পারবে না, কেউ তোমাদের আঘাত করতে পারবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, পৃষ্ঠা নম্বর 6, লাইন নম্বর 8, আয়াত নম্বর 7। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা, কেউ তোমাদের অপমান করতে পারে না, তবে আমি আল্লাহর ঘোষণা আমার নবীকে যেন ভুলে যাবে না। চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, সর্ব অবস্থায় নবীর ইত্তেবা করো, নবীর তাবেদারি করো, নবীর গোলামি করো। আমার নবী তোমাদেরকে যা যা দেয় তোমরা গ্রহণ করে নাও। নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, এক আল্লাহকে ভয় করো, নবীর ইত্তেবা করে জীবন পরিচালনা করো। সব জায়গায় মাথা উঁচু করে বাঁচবে তোমরা, লাঞ্ছনা হবে না, অপমানিত হবে না। এ মুসলমান, 1929 সাল ছিল। ওই সময় এক বেঈমান আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে একটা বই লিখেছিল। যখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ এক ছিল, বেঈমান রাজপাল মালহোত্রা তার নাম, বই লিখেছিল রঙ্গিলা রসুল। সেই বইয়ের ভিতরে লিখেছিল মোহাম্মদ চরিত্রহীন, মোহাম্মদ লম্পট। জোরে বলো নাউজুবিল্লাহ। আমার রাসূলুল্লাহ চরিত্র নিয়ে কেউ কথা বলবে, আমার নবীর চরিত্র নিয়ে কেউ বই লিখবে, এটা কি মুসলমানরা সহ্য করবে, মেনে নেবে? যে সময় বই প্রচার হচ্ছে, নবীর চরিত্র নিয়ে অপমান করা শুরু করে দিয়েছে, ওই সময় কোনো মুসলমান আন্দোলন করে নাই। করবে কেমনে? মারের ভয় তো সবার আছে। আচ্ছা যাই হোক, মা বোনদের খাবারের জন্য বলেছিল। আমার মা বোনেরা ধীরে ধীরে একটু উঠে যান, দিয়ে খাবারটা আমাদের কমিটি কোথায় খাওয়াচ্ছে? আচ্ছা, ও আচ্ছা, একটু দাঁড়ান, একটু পরে যাবেন আপনারা। আচ্ছা একটু বসেন, কারণ খাবার সবাইকে খেতে হবে। কারণ কাজ যা হয়ে গেছে, মোটামুটি মৌলানা মুয়াজ্জিন হোসেন কাজ কিন্তু গুছিয়ে নিয়েছে। কি বলছে বলেন? মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, মেন যে কাজ উন্নতি কল্পের জালসা মাশাআল্লাহ এমন করে নিয়েছে, আরো নিতে পারে। খালা, মা, জামাই, ফুফা এমন করে বলবে, বুঝলেন? একদম মাশাআল্লাহ। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, রাজপাল মালহোত্রা তার নাম, বেঈমান রাসূলুল্লাহ চরিত্র বই লিখলো। ওই সময় আন্দোলন কেউ করে না, কারণ মারের ভয় তো সবার আছে। আমি তো খেতে পাই, কে পেলো আর না পেলো এ তো দেখার দরকার নাই। রাজপাল মালহোত্রা খুব আনন্দে আছে, নবী মুহাম্মদের চরিত্র নিয়ে বই লিখেছি। ওই সময় 20 বছরের নওজোয়ান যুবক ছেলে
ছেলেটা ছিল হাফেজে কোরআন, গরিব ঘরের ছেলে। ছেলেটার নাম ইলমুদ্দিন। ওই নওজোয়ান যুবকটা বাজারে গিয়েছিল, বাজারে গিয়ে বইটা কিনে নিয়ে এলো, আর রাত দিন সকাল সন্ধ্যা চোখের পানি ফেলে কান্না করে, খাওয়া পড়া বন্ধ করে দেয়। জনম দুঃখিনী মা বলে, খোকা কি হয়, কারণ কি, খাওয়া পড়া বন্ধ কেন? বলে, মা কেমনে খাবার খাই, কেমনে ঘুমাই, আমার রাসূলুল্লাহর চরিত্র নিয়ে বই প্রচার করে যায়, এটা কি মেনে নেওয়া যায়? মা বড় নেককারিনী ছিল, তাই তো সন্তান বড় আল্লাহওয়ালা। মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছ ভালো হলে ফল ফলনটা ভালো হয়, কারখানা ভালো হলে প্রোডাক্টটা ভালো হয়। মা বাপ যদি নেককার নেককারিনী হয়, সন্তান হবে নেককার আল্লাহওয়ালা। আর বাপ মা যদি রাত দিন সিরিয়াল হিন্দি গান শোনে, তো বাচ্চা কি হবে, বড় পীর সাহেব হবে। মা বেগায়া, বেপর্দা, বেলজ্জা, রাত দিন গালমন্দ, খারাপ ভাষা, আর মা বলছে আমার ছেলে বড় হুজুর হবে। তো ছেলে এরে গরু তৈরি হবে, বড় হুজুর হবে। আর আমাদের সমাজে কিছু কিছু বাপ আছে, ছেলে একটু যখন বড় হয়েছে, তখন বিয়ের কাছে ছেলেটাকে বিক্রি করে দিয়েছে। আপনাদের এলাকার লোক তো ছেলে বিক্রি করে না। আমাদের বর্ধমান জেলায় 2-4 লাখ টাকা না নিলে এড়ে গরু বিক্রি হয় না। হ্যাঁ, আমারই লেখা, প্রতিটা জায়গায় বলি। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা কড়ি, কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নেব না কোপন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়ায় আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আর টাকার বদলে বেটা বিক্রিও করিলে। বাবা অনুরোধ করছি, বছরে বছরে ওয়াজ মাহফিল হচ্ছে। আমাদের ইমাম সাহেব আব্দুল্লাহ সাহেব খুব ভালো ছেলে, আলহামদুলিল্লাহ। মাত্র কয়েক মাসের ভিতরে অনেক পরিবর্তন করে দিয়েছে, ঠিক কিনা বলো? এ বাবাজিরা, ভাইরা আমার, আপনার গ্রামের এই ধর্মপাড়া, ধর্মখাপাড়ার সরজমিনের এই মাহফিলে সবার পায়ে হাত রেখে বলি, পৃথিবীর জমিনে 2 পাপ করে মরবেন না। 1, ছেলের বিয়েতে দাবি করে সোনা নেবেন না, টাকা নেবেন না, গাড়ি নিয়েন না। 2 নম্বর, ভাইয়ের হক, বোনের হক, ভাতিজার হক, ভাগনার হক মেরে কবরে যাওয়ার চেষ্টা করিয়েন না। বড় ভাই সাদাসিধে মানুষ, ছোট ভাই আব্বাকে ডাক্তারখানা যাওয়ার নাম করে রেজিস্ট্রি অফিসে গেছে, বড় ভাইয়ের সব সম্পত্তি লিখে নিয়ে এসছে। পরের বছরে বেটা হজ করতে গেছে, সস্তায় 2টো জুব্বা কিনেছে আর 4 হাতের তসবি কিনেছে। এই রকম বড় তসবি, এই দেখেন রাস্তায় হাঁটে আর তসবি টানে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাড়ার লোক বলছে ফেরেশতা যাচ্ছে। হ্যাঁ, পাড়ার লোক বলে ফেরেশতা যাচ্ছে, আর আসমানের ফেরেশতা বলছে আয়, আছিলা করে ছিলবো, বাঁশ ছিলে রেখে দিয়েছি, আয়। এ বাবাজিরা, ভাইরা আমার, বোনের হক মারছেন, আর তাহাজ্জুদের নামাজে মাথা ঠুকে বলছে রব্বানা, আল্লাহ যেন বাঁশতলা দিয়ে ফুরুত করে জান্নাতে চলে যায়, আল্লাহ কোন জায়গায় যেন আটকায় না। আল্লাহ বলছে একবার আয়, তারপর শিখবো তোকে, দেখ। বাবাজিরা, ভাইরা আমার,
গফুর আলী হজে গেলেন বোনের হক মেরে, পাশের বাড়ির এতিম ছেলের জমি নিলেন কেড়ে। এসব করার পরেও তিনি নিজেকে ভাবে সাদা, আর ভালো কাজে গিয়ে তিনি দিয়েছে অনেক বাধা। কাবা শরীফে তাওয়াফ করে শয়তানকে মারে ঢিল, এসব কাণ্ড দেখে শয়তান হাসে খিলখিল। হক মারা ব্যক্তি আছে না নাই আপনার গ্রামে? জমির আল ঠেলা, জমির আল কেটে কেটে বড় করা জমি নাই, এমন আল করেছে আল দিয়ে আর হাঁটা যায় না। চাচা আবার তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজও পড়ে, কিন্তু আল ভালোই ছোড়ে। এ বাবাজিরা ভাইরা আমার, এবার আপনাদের প্রশ্ন করি, বলেন তো বাপ, পৃথিবীর কোন মানুষ যখন মারা যায়, মরে যাওয়ার পর জানাজার ময়দানে হাফেজ সাহেবকে দিয়ে মাপ চাওয়ানো হয় না? যে হাফেজ সাহেব একটু মাপ চেয়ে এলেন, হাফেজ সাহেব কি বলে? যে আসসালামু আলাইকুম, কোদালের বাপ মরে গেছে, খুব লোক ভালো, সবাই যেন আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও। ঠিক কিনা বলেন? আচ্ছা, মাপ মরার পরে চাইতে হয় না বেঁচে থাকতে চাইতে হয়? মানুষ বেঁচে থাকতে পর্দা করতে হয় না মরার পরে পর্দা করতে হয়? মরে গেছে, এবার বলছে পর্দা করো, গোসল দিতে হবে, আর সারা জীবন ন্যাংটো হয়ে জাঙ্গিয়া পড়ে বেহায়ার মতো গোসল করলো, লজ্জাও নাই পর্দাও নাই, বলছে মরার পরে পর্দা করতে হবে। আচ্ছা, মরার পরে যখন কবরে শোয়ানো হয়, মরার পর যখন কবরে শোয়ানো হয়, মুখটা পশ্চিম দিকে করে না পূব দিকে করে? জীবনভর পশ্চিম দিক কোনোদিন করেছে বাবা? হ্যাঁ, মুসলমান ভাইরা আমার খুব ভালো করে শোনেন বাপ, জীবনে বেঁচে থাকতে পর্দা করেন, জীবনে বেঁচে থাকতে পশ্চিম দিক মুখটা করেন, জীবনে বেঁচে থাকতে মানুষের কাছে মাপ চেয়ে নেন, ওই মরার পরে ধার করে মাপ চাওয়া। তাহলে মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছ ভালো হলে ফল ফলন ভালো হয়। 20 বছরের ছেলে ইলমুদ্দিন মাকে বলেছিল, জনম দুঃখিনী মা, ও মা, কেউ তো প্রতিবাদ করে না, কেউ তো আন্দোলন করে না, তুমি যদি আমাকে অনুমতি দাও আমি একাই প্রতিবাদ করব। কিছু কিছু বাপরা বলে, হুজুর আমাদের সমাজের ছেলেরা বাপ মাকে খেতে পড়তে দেয় না। কিছু কিছু ছেলে আছে বড় হওয়ার পরে বাপ মাকে আর খেতে পড়তে দেয়। আচ্ছা, কুকুর বিড়াল ছোটবেলায় মা মা করে, মায়ের পিছনে ঘোরে, বড় হওয়ার পর ওই কুকুর বিড়াল বাপ মাকে আর খেতে দেয়, বাপ মাকে আর চিনতে পারে? আরে আমার সমাজের কুকুর হলো তারা বড় হওয়ার পরে বাপ মাকে চিনতে পারে না, যারা তারা মানুষের খাতায় পড়ে না। মালদা জেলায় ওয়াজ করতে গেলাম এই গরমের মৌসুমে, নবী দিবসের পর, স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে। তো কমিটির লোক বলছে, হুজুর 2 তলার উপরে লোকমান শেখের বাড়িতে এসি রুমে আপনাদের বসার ব্যবস্থা। আমি যাওয়ার আগে দেখছি হুজুররা সব মুরগির রান খাচ্ছে, কলিজা ভোনা, মাছের মাথা ভাজা, সব টান মারছে আর দোয়া করছে, আল্লাহ লুকমান শেখের 3 ছেলে আল্লাহ যেন ফুরুত করে জান্নাত চলে যায়, যেন কোনো জায়গায় আটকায় না। মৌলবীকে মুরগির রান খাওয়াচ্ছে, সে তো জান্নাত পাঠাবেই। কি বলছে বলো? কারণ মৌলবীর বাপের জান্নাত। কি বলছেন? মুসলমান বাবাজিরা ভাইরা আমার, আমি যখন গেলাম 2 তলা থেকে নিচের দিকে তাকিয়ে দেখছি এখানে রান্নাশালা আছে, আর রান্নাশালায় মশারির ভেতরে এক বৃদ্ধা বসে বসে চাল ভাজা খাচ্ছে। ছুটে এসে জিজ্ঞাসা করলাম, চাচা কে আপনি? মশারির দড়িটা খুলে দিয়ে পাশে বসতে দিয়ে বলল, বাপ আমার নাম লুকমান শেখ। জিজ্ঞাসা করলাম, এই 2 তলা বাড়ি কার? বলে আমার 3 ছেলের।
বাবা কষ্ট করে জীবন কাটিয়েছি, এমন দিন গেছে খাবার জোটে নাই, কিন্তু ছেলেগুলোকে অনাহারে রাখি নাই। বাবা জীবন আমার, এই ছেলেরা রোজগার করলো, 2 তলা বিল্ডিং করেছে, মার্বেল বসিয়েছে, 3 ছেলের বিয়ে দিলাম, আর আমার হাতটা ধরে নামিয়ে দিল। 3 ছেলে দুটো দুটো করে রুম ভাগ করে নিল। আমাকে বলল, বাবা শেষ জীবন আর কদিন আছো, ওই রান্নাশালায় জীবন কাটাও। গ্রামে ওয়াজ মাহফিল হয়, প্রতিটা বাড়িতে প্রতিটা ঘরে মুরগির রান কলজা ভুনা হয়, আর আমি বৃদ্ধ বৃদ্ধা বাপ মা বসে বসে চাল ভাজা খাই, আর আমার বাড়িতে হুজুররা আমার 3 ছেলেকে জান্নাতে পাঠায়। কি মনে হচ্ছে বাপ? হ্যাঁ, মুরগির রান খেলে জান্নাত। মুসলমান ভাইরা আমার, পৃথিবীর জমিনে আল্লাহর ওলি হয় বাপ মায়ের দুয়াতে, হক্কানি হাফেজ হয় বাপ মায়ের দুয়াতে, বড় ব্যবসায়ী হয় বাপ মায়ের দুয়াতে, নেক সন্তান যদি হয় তো মা বাবার দুয়াতে, ডাক্তার হয়, মাস্টার হয়, প্রফেসর হয়, ব্যবসায়ী হয় মা বাবার দুয়ার বরকতে। পৃথিবীর জমিনে বাপ মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছে যারা, এই পৃথিবীতে ধ্বংস হবে তারা। কেউ বাঁচাতে পারবে না, পৃথিবীর কোনো হুজুর বাঁচাতে পারবে না। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, 20 বছরের নওজোয়ান যুবক ছেলে ইলমউদ্দিন তার নাম, মায়ের পায়ে চুমা দিয়েছে। মায়ের পায়ে চুমা দিয়ে বড় ছুরিটা কোমরে কাপড়ের মাঝে লুকিয়ে নিয়েছে, দৌড়ে গেছে, ছুটে গিয়ে রাজপালের দরজার সামনে দাঁড়াই। রাজপাল, তুমি কি আমার নবীর চরিত্র নিয়ে বই লিখলে? কেন লিখেছো বলো? রাজপাল মালহোত্রা বলে, বেশ করেছি, লিখেছি, কি করবে, কি করো? আল্লাহর বান্দা ইলমউদ্দিন শত মানুষের সামনে রাজপালের বুকের ভিতরে ছুরিটা বসিয়ে দিল। রাজপাল লটকে পড়ে গেল। আল্লাহর বান্দা ইলমউদ্দিন বন্দী হয়ে গেল, মানে গ্রেফতার হয়ে গেল, জেলে বন্দী হয়ে গেল, আদালতে উঠানো হলো, আর ফাঁসির অর্ডার দিয়ে দিল। আল্লাহর বান্দার ফাঁসি হবে। 20 বছরের ছেলে ইলমউদ্দিন ফাঁসির মঞ্চে দাঁড়াবে। তো জিজ্ঞাসা করছে, বাবা শেষ ইচ্ছা বলে কি তোমার কিছু নাই? 20 বছরের নওজোয়ান যুবক বলে, শেষ ইচ্ছা আমার একটাই, আমার বুকে আছে 30 পারা কোরআন, আমি এই কোরআনটাকে একবার চুমা খাবো। কারণ কোরআনে চুমা খেলে সওয়াব, কোরআনে হাত বোলালে সওয়াব, কোরআন হাত বুকে নিলে সওয়াব, কোরআন পড়লে সওয়াব, কোরআন দেখলে সওয়াব, কোরআন শুনলে সওয়াব। আল্লাহর বান্দা কোরআনে চুমা দিয়ে ইলমউদ্দিন করলো কি? ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে, কালো কাপড় পরিয়ে দেয়া হলো, গলায় দড়িতে ফাঁস দিয়ে দেয়া হলো। আল্লাহর বান্দা ইলমউদ্দিনের ফাঁসি হয়ে গেল। আল্লাহর বান্দার যখন ফাঁসি হয়ে গেল, লাশ বাড়ি নিয়ে যাওয়া হলো, গোসল দেয়া হলো, কাফন পরানো হলো। লাখ লাখ মুসলমানেরা আল্লাহর বান্দার জন্য জানাজায় শরীক হয়ে গেল। সবাই কবরের কাছে দোয়া করলো, কবর হয়ে গেল, জিয়ারত করে, সবাই দোয়া করে, আল্লাহ ইলমউদ্দিনের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া, জান্নাতের পোশাক আল্লাহ দান করে দাও। ইলমউদ্দিনের কবর হয়ে গেল। 1 মাস পার হয়ে গেল, 2 মাস পার হয়ে গেল, 3 মাস পার হয়ে গেল। আল্লাহর কসম করে বলি, 3 মাস পর ওই কবর যখন খনন করা হয়, ইলমউদ্দিনের কবরটা খনন করা হয়েছিল, লাশ উঠানো হবে, পোস্টমর্টম করা হবে, লাশের তদন্ত করা হবে। ইলমউদ্দিনের লাশ কবর থেকে 3 মাস পর যখন উঠানো হচ্ছে, হাজার হাজার জনতা নাকে মুখে কাপড় দিয়ে দেখছিল। 3 মাসের লাশ দুর্গন্ধ বার হবে, কিন্তু আল্লাহর বড় পেয়ারা হাফেজে কোরআন
নবীর জন্য জীবন দিয়েছে ইলমুদ্দিন। তাই তো নওজোয়ান যুবকটার লাশ যখন উঠানো হয়, কাফন ময়লা হয় নাই, চেহারা থেকে লোম খসে নাই, আল্লাহর বান্দার এই সুগন্ধ চেহারা থেকে জান্নাতের সুগন্ধ দান করেছে। তাই যারা কবরে মাটি খুঁড়েছিল সব মাটি পকেটে ভরেছিল। কারণ কি? বলে এত পরিমাণে কবরে মাটি থেকে জান্নাতের খুশবু বার হয় যে একে একে কবরের মাটি পর্যন্ত পকেটে ভরে নেয়। মুসলমান নওজোয়ান ছিল, যুবক ছিল। এই তো পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা বলে একটা জায়গা, দাসের ঘরের ছেলে, দুর্গা পুজো হচ্ছিল। এই দুর্গা পুজো এর আগের পুজো, সকালবেলায় নবমীর দিন দাসের ঘরের ছেলে, দাস বোঝেন তো, দাস, দাসের ঘরের ছেলে সকালবেলায় দুর্গা ঠাকুরের সামনে গিয়ে বসে আছে। সবাই জিজ্ঞাসা করছে, বাবা তুই এখানে কি করবি রে? বলে এতদিন বামুনটা পুজো করলো, এরপরে পুজো আমরা করব। বামুনরা সব এক জায়গায় জড়ো হয়ে বলল, তোরা নিচু জাত, নিচু জাত তো মন্দিরে উঠতে পাবি না। মন্দিরে বামুন উঠবে, পুজো তো বামুনরা করবে, নিচু জাত তোমরা কেন মন্দিরে যাবে? দাসের ঘরের ছেলে বলল, আমি ডবল এমএ কমপ্লিট ওয়ালা ছেলে, আমি দুর্গা পুজোর সব মন্ত্রগুলো মুখস্থ করেছে, দুর্গা পুজো কেন করতে পারি না? নিচু জাত। ছেলেটাকে মন্দির থেকে বার করে দিল। জুম্মার দিনে এই ছেলেটা মসজিদের সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। সবাই মনে মনে তাকিয়ে তাকিয়ে দেখে যে হিন্দু ঘরের ছেলে দাঁড়িয়ে রয়, হয়তো জল পড়া নেবে, তেল পড়া নেবে, আর না হয় তাবিজ নেবে। হিন্দুর ছেলে মসজিদের সামনে কেন দাঁড়াবে? বাবাজিরা, ভাইরা আমার, জুম্মার নামাজ হয়ে গেল। হিন্দু ঘরের ছেলেটা ইমাম সাহেবের কাছে গেল। ও ইমাম সাহেব, আমি বেদ পুরাণ পড়তে পারি, তোমাদের ধর্মগ্রন্থ আল কোরআন একটু আলিফ বা তা আমাকে একটু শিখিয়ে দাও, কোরআন আমি পড়তে চাই। ইমাম সাহেব বলে, হিন্দুর ছেলে তোরা কি কোরআন পড়বি? কোরআন মুসলমানের ছেলেরা পড়বে। কি গো, মুসলমানের ছেলে কোরআন পড়বে? তাহলে রাত দিন মোবাইলে খোঁচা মারবে কে? এই মোবাইল এ যে বড় বালা, এই মোবাইলের কারণে কত হাফেজের হাফেজগিরি চলে গেল। এই মোবাইলের কারণে কত মা বাবার সন্তান ধ্বংস হয়ে গেল। এই মোবাইলের কারণে কত ঘরের বৌমা বাচ্চা রেখে দিয়ে অন্যের হাত ধরে পালিয়ে গেল। এই মোবাইলের কারণে কত ছেলে মেয়ের ভবিষ্যৎ শেষ হয়ে গেল। আমাদের ছিল এক সোনালী অতীত, আমাদের ছিল এক সোনালী অতীত, মারিয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে কে ফিরাবে? সমাজের যুবক যারা, এরা যদি জেগে যায় অটোমেটিক সমাজ পরিবর্তন হবে। ঠিক কিনা বলেন? আমাদের মুরব্বীদের জীবন শেষের দিকে বাপ, জাগতে হবে কাদেরকে? নওজোয়ান যুবকদেরকে। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, দাসের ঘরের ছেলে বলল, ইমাম সাহেব আমাকে একটু কোরআন পড়া শিখিয়ে দেন। বলে, হিন্দু ঘরের ছেলে আগে পিশাব করে পানি নে। ছেলে আমার রাতের বেলায় গরম মৌসুমে গোসল করে একদম ডাইরেক্ট সোজা ইমাম সাহেবের কাছে আলিফ বা তা শুরু করে। ছেলেটা পড়তে পড়তে 3 মাসের ভিতরে কোরআন পড়া শিখে নিল। পার্টি পঞ্চায়েত এলাকার মানুষ
সবাই বলল এই ছেলেটাকে এলাকা থেকে বার করে দাও, এ মুসলিম ঘেঁষা, আমাদের ধর্ম ভালোবাসে না। সবাই যখন এই কথা বলল, তখন দাসের ঘরের ছেলে বলল, বাবা আমি কোরআন পড়তে পারি, আমি বেদ পুরাণ পড়তে পারি, দলিল নিয়ে কথা হবে। বলে দেখাও। শত শত মানুষের সামনে ওই দাসের ঘরের ছেলে বলেছিল, বেদে লেখা আছে মহানবী জগৎগুরুর নাম দ্বাদশাং সকল পক্ষস মাধবে মাসি মাধবাম জাতং দত্তাসাতু পুতরাং পিতরৌরুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গিরিহে প্রাদুর্ভবমহম সুমতং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণবম। পৃথিবীতে আসবেন একজন গুরু, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, বিশ্বের মহান নেতা। যিনি আসবেন সাম্বালা শহরে, বাবার নাম হবে বিষ্ণু যশা। আসবেন তিনি 12 তারিখে, আসবেন তিনি সোমবারের দিনে। আহারে, তিনি হবেন কল্যাণকর্তা, মুক্তির দাতা, জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। বেদে লেখা আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আপনাদের ঠান্ডা লাগছে তো? কিন্তু আমার ঠান্ডা লাগছে না। আমার কণ্ঠ বসা আছে, আমাকে একটু প্রেসার দিয়ে দিয়ে কথা বলতে হচ্ছে। দেখছেন না কপাল দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে, মানে কথা খুব কষ্ট করে বলতে হচ্ছে। যদি আজকে না আসতাম, মাওলানা আব্দুল্লাহ ছেড়ে দিত। কমিটির লোক বলতো, শালা যদি এলাকায় আসে ধর। কি বলছে বলো? বক্তাদের অসুস্থ সুস্থ এসব বুঝবে না। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, ওই দাসের ঘরে ছেলেটা বলল, বেদের পাতায় লেখা আছে অষ্টগুণ প্রসংদীপজন্তে প্রজ্ঞা চ প্রক্রম চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ। বেদে লেখা আছে অষ্টগুণে গুণান্বিত হবেন তিনি। তিনি একটা ধর্মের গুরু হবেন না। খ্রিস্টান বলো, হিন্দু বলো, বৌদ্ধ বলো, জৈন বলো, সবার জগৎ গুরু হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বলে এটা বেদ গেল। কোরআনে লেখা আছে, কোরআন শরীফের পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, আয়াত নম্বর 3, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 14। আবার কোরআনে লেখা আছে পারা নম্বর 28, সূরার নাম সূরা জুমআ, আয়াত নম্বর 2, লাইন নম্বর 6। সন্দেহ হলে কোরআন খুলে দেখতে হয়। অপরে কোরআন জায়গায় লেখা আছে পারা নম্বর 17, সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নম্বর 110, পৃষ্ঠা নম্বর 10, লাইন নম্বর 6। আল্লাহ পাক জানিয়ে দেয়, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমি আল্লাহ আমার নবীকে পাঠিয়েছি আসমানের জন্য, জমিনের জন্য, পশু পক্ষীর জন্য, গাছপালার জন্য, সবার জন্য পাঠিয়েছে। আমি আসমানের রব, তবে রহমত হলো রাসূলুল্লাহ। আমি জমিনের রব, আমি আল্লাহ, জমিনের রহমত হলো রাসূলুল্লাহ। সব জায়গার রব আমি আল্লাহ, আর রহমত হলো রাসূলুল্লাহ। আমি আমার নবীকে জগৎ গুরু, কল্যাণকর্তা, মুক্তির দাতা, রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। হিন্দু ঘরের ছেলে বলল, এই কোরআনকে আজকে বুকে নিলাম আর চিৎকার করে পড়ে দিলাম কালমা লা ইলাহা, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নওজোয়ান যুবকেরা, দাসের ঘরের ছেলেটা, এই তো দুর্গা পূজা, চন্দ্রকোনা দুর্গা পূজা থেকে উঠে গেল, কোরআনটা বুকে তুলে নিল, মাথায় টুপি নিল, কালে দাড়ি রাখলো, নাম পাল্টে দিয়ে নাম রেখে দিল আব্দুর রহমান। 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকাল সন্ধ্যা কোরআন পড়ে। বলো মুসলমান, তুমি আমি কেন পারবো না? চলে যাও মালদা জেলা, পুকুরিয়া বলে একটা থানা আছে বাবা। পুকুরিয়া থানার আন্ডারে বামুন ঘরের ছেলে, ছেলেটার নাম হলো রমেশ ব্যানার্জি। হঠাৎ করে ফোন দিল, হুজুর আপনার ওয়াজগুলো আমি হিন্দু ঘরের ছেলে, আমি শুনি। ভালো কথা, শোন। এ বাবা, সকালবেলা ইন্টারসিটি ট্রেন ধরে ওই ছেলেটা আমার বাড়িতে গিয়েছিল। কয়েকটা প্রশ্ন, তবে মন বড় আকুল বিকুল, মন যেন ইসলামের দিকে ছুটে আসার জন্য ছটফট। এ বাবাজিরা, ভাইরা আমার, ছেলেটা বাড়ি চলে এলো। দ্বিতীয় সপ্তাহ মানে 2 সপ্তাহ পরে ওই ছেলে আবার আমার ঘরে গেল। বলে হুজুর, রাতের বেলায় ঘুম আসে না, আমার আর ভালো লাগে না। আমি রামায়ণ পড়তে পারি, আমি কালী পূজা দুর্গা পূজা সব করতে পারি, আমার গলায় পইতে আছে। কি চাস বাবা? বলে আমার মনে মনে হয় একবার যদি আমার রাসূলুল্লাহকে দেখতে পেতাম। আমার রাসূলকে যদি দেখতে পাস বাবা, যদি দেখতে চাস, তাহলে আগে পড়ে নে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলেটা কালেমা পড়ে নিল, আমার ঘরে গোসল করলো, কালেমা পড়লো, খাবার খেলো। আমি বললাম একটা কোরআন আছে, বাংলায় লেখা আছে উচ্চারণ, তুই তো হিন্দু ছেলে, কোরআন পড়তে পারবি না, তবে বাংলায় লেখা কোরআন, এই কোরআনটা নিগা, বাড়ি নিয়ে যা, রাতের বেলায় কোরআনটা পড়িস। বাবাজিরা, ভাইরা আমার, ছেলেটা বাড়ি চলে গেল। 3-4 দিন মাঝে মাঝে ফোনে কথা হলো, হঠাৎ করে তার ফোন বন্ধ, আর ফোনে যোগাযোগ হয় না। 9 মাস কেটে গেল। ছেলের তো বাড়ি ঠিকানা অত জানি না। ওই ছেলের আধার কার্ড, ভোটার কার্ড এখনো আমার কাছে মোবাইলে আছে। বাবাজিরা, ভাইরা আমার, রায়গঞ্জ বলে একটা জায়গা আছে, রায়গঞ্জের আগে রাজবাড়ি বলে একটা মোড় আছে, ওখানে আমি মাহফিল করতে গেলাম। 9 মাস পর ছেলেটা কোন রকম খবর পেয়েছে। রাত 1:20 আখিরি মোনাজাত হয়ে গেল। মুরব্বী মানুষরা, নওজোয়ান যুবকেরা সবাই মুসাফা করলো, সালাম দিল, কালাম নিল, দোয়া দিল, দোয়া নিল, একে একে বিদায় নিয়ে বাড়ি গেল। কমিটির ছেলে কয়েকজন দাঁড়িয়ে রয়, তবে ডান দিকের এক কোণে একটা নওজোয়ান যুবক ছেলে, মাথায় টুপি আছে, কালো কুচকুচে দাঁড়িয়ে আছে, লম্বা পাঞ্জাবি আছে। ওই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে, কান্না করে। আমি স্টেজ থেকে নেমে জিজ্ঞাসা করলাম, বাবা তোমার নাম কি, কাঁদো কেন, তোমার কি বাপ মা মারা গেছে? না, তুমি কষ্টের মধ্যে কোনো সমস্যায় ভুগছো বাবা। ওই ছেলে তখন কোমরটা জড়িয়ে ধরে বলে, হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন না? আমার নাম কি আপনি জানেন না? কি নাম বাবা, কোথায় বাড়ি তোমার? চিনা চিনা লাগে কিন্তু চিনতে পারি না। বলে হুজুর চিনবেন কেমন করে? তখন মাথায় টুপি ছিল না, তখন গালে আমার দাড়ি ছিল না। হুজুর আজকে গালে দাড়ি, মাথায় টুপি আছে। আমি সেই ছেলে যে আপনার বাড়িতে গিয়েছিলাম, কালেমা পড়ে কোরআনটা নিয়ে এসেছিলাম। রাতের বেলায় যখন ঘরে বসে কোরআন পড়ছিলাম, আমার মা কান লাগিয়ে শুনেছিল, বাবাকে জানিয়েছিল, বাবা এসে কোরআনটা নিয়েছিল, আর আমার হাত ধরে বলেছিল বেরিয়ে যা, তেজ্য পুত্র করে দিলাম। আমি বলেছিলাম, বাবা কোরআনের সঙ্গে বিয়াদবি করো না, যদি কোরআনের সঙ্গে বিয়াদবি করে দাও আমিও তোমার সঙ্গে বিয়াদবি করে ফেলবো। বাবা হাত ধরে যখন ঘর থেকে বার করে দিল, আজকে 9 মাস হয়ে গেল।
বাবা ও ছেলে বলে চাই না। মা তাকিয়ে তাকিয়ে দেখে একবারও আমাকে ডাক দেয় না। ভাই বোন সবাই আছে, কেউ আর আমাকে চাই না, আমাকে বয়কট করে দেওয়া হয়েছে। আজ আমার রাত কাটে মালদা স্টেশনে, 1 লক্ষী স্টেশনে রাতের বেলায় এইভাবে রাত কাটে। মানুষের দোকানে দোকানে কাজ করে, দুমুঠো অন্ন খাবার জোটে। তবে হুজুর আমার মনে বড় তামান্না, যে নবীর জন্য কালেমা পড়লাম, যে নবীর জন্য দাড়ি রেখে দিলাম, মাথায় টুপিটা পরলাম, ওই নবীকে একবার স্বপ্ন যোগে দেখতে চাই। যদি একবার দেখতে পাই আমার নসিবটা ধন্য হয়ে যাবে। হুজুর আচ্ছা বলেন বাবা, হিন্দু ঘরের ছেলে যদি নবীর পাগল হয়ে যায়, তুমি আমি মুসলমান কি করলাম বলো? জীবনভর শুধু কুরবানির সময় কুরবানি দেবো, আর কুরবানি তো এমন দিই আমরা যে গরুর চামড়া পর্যন্ত খেয়ে। কি গো, খাই কি খাই না? বলে ভাই কুরবানির দিন কি ব্যাপার? বলে এই 4টে সিগারেট টান মারলাম। ব্যাপার কি? বলে কুরবানির গরুর চামড়াটা বিক্রি করে সিগারেট খাচ্ছি। তুমি তো চামড়া খেলে। হে বাবা, গরুর মাংস খেলে মুসলমান, মাথায় টুপি রাখলেও মুসলমান নয়, লম্বা দাড়ি রাখলে মুসলমান নয়, লম্বা পাঞ্জাবি পরলেও মুসলমান নয় রে বাবা। রবীন্দ্রনাথ ঠাকুরের 1.5 হাত দাড়ি ছিল, লম্বা পাঞ্জাবি জুব্বা পরেছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু সারা জীবন মাথায় টুপি পরল। টুপি দাড়ি রাখলেই মুসলমান। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, এই আমার মা বোনেরা, পৃথিবীর দুশ্মনেরা মসজিদ ভেঙে দিচ্ছে, ওরা মাদ্রাসাগুলো গুঁড়িয়ে দিচ্ছে। আচ্ছা পৃথিবীর সব দুশ্মনরা যদি কোরআন বস্তায় ভরে ভরে নদীতে যদি ভাসিয়ে দেয়, তাহলে কোরআন পৃথিবী থেকে হারিয়ে যাবে কি যাবে না? পৃথিবীর সব কোরআন যদি এক জায়গায় করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, পৃথিবী থেকে কোরআন মুছবে? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস? বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। কোরআন হারিয়ে যাবে? কেউ হারাতে পারবে? আচ্ছা বাবা বলেন, এই কোরআনের ওজন মোটামুটি কতটা হবে? কোরআনের ওজন কতটা? কোরআনের ওজন কতটা হবে? 1 কিলো, 2 কিলো, তাই তো নাকি? আল্লাহ বলে বান্দা 7 আসমান 7 জমিন যদি এক পাল্লাই রাখো আর কোরআন যদি অপর পাল্লাই রাখো, কোরআনের পাল্লা ভারী হয়ে যাবে রে বান্দা। তাই তো নাকি? কোরআনে আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতা। অপর জায়গায় বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল। পারা নম্বর 22, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 72, লাইন নম্বর 12, পৃষ্ঠা নম্বর 6। সন্দেহ হলে কাল কোরআন খুলে দেখতে হয়, তাহলে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করতে হয়, আল্লাহ জানিয়ে দেয়। আল্লাহ বলেছিল আসমান কোরআন তোমার উপর রাখবো। আসমান বলেছিল আল্লাহ এত ওজন। পাহাড় না আল্লাহ আমি পারবো না, জমিন পারবো না। কত ওজন গো? কিন্তু বাহ্যিকে তো 2-1 কিলো। 10 বছরের ছেলে বলছে আব্বা ওই 50 কিলো ধানের বস্তাটা দাও, আমার মাথায় চাপিয়ে দাও, বাড়ি নিয়ে যাব। হ্যাঁ গো, 10 বছরের ছেলের মাথায় 50 কিলোর ওজন যদি চাপানো হয়, ও আর থাকবে না, কেল্লা পথে যাবে, ও তো মরে যাবে। আল্লাহ যদি ওই কোরআনের ওজনটা মানুষকে দিত, এ নিতে পারতো? তা ছেলে বলছে না আব্বা আমাকে দাও আব্বা। তো বাপ 50 কিলোর বস্তা মাথায় যখন চাপিয়ে দিয়েছে, ছেলে তখন বাড়ির সামনে নামিয়ে দিয়েছে। তো 10 বছরের ছেলে বলছে আব্বা
তুমি বললে পারবে না, কেমনে নিয়ে এলাম? তো বাপ বলছে খোকা, তোর মাথায় যখন বস্তা দিলাম তো বস্তার নিচেই যে হাত দুটো রাখলাম, আমি বাপ হাত এইরকম করে বস্তা আলোক করে রেখেছিলাম। আল্লাহ বলে বান্দা, এই কোরআনে ওজন তোরা সহ্য করতে পারবি না, তাই তো আমি আল্লাহ কোরআনের তলায় কুদরতি হাত দিয়ে কোরআনটাকে সহজ করে দিলাম। এই আমার মা বোনের, আমার ভাইরা, খ্রিস্টান ধর্মের মেয়ে লরেন বোত লেখিকা। আচ্ছা, যারা যারা খেতে বাকি আছেন, আমার মা বোনেরা খেতে যারা বাকি আছেন একটু খেয়ে নেন। আচ্ছা ছেলেরাও, আমার ভাইদের ভিতরে যদি কেউ খেতে বাকি আছেন খাবারটা খেয়ে আসেন। খাবার খেতে খেতে যতটুকু থাকবে ততটুকু পাবেন, একটু যান। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, এই আমার মা বোনেরা, ও আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, না না খান খান, অসুবিধা নেই। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা